হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনিন্দিতা ম্যাডাম। তোমরা আজকে চলে এসেছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 5 ছাত্রছাত্রীদের জন্যে। আর আমি চলে এসেছি আজকে তোমাদের লেসন 1 গান্ধী দা মহাত্মা এই টপিকটির পার্ট 3 পড়াবো বলে। আমি এর আগের ক্লাসগুলোতে পার্ট 1 এবং পার্ট 2 পড়িয়েছি। আশা করি তোমরা সবাই আমার ভিডিওটা দেখেছো। যদি কেউ মিস করে যাও তাহলে কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই চ্যানেলে যাবে, সেখানে দেখবে ক্লাস 5-এর যে প্লেলিস্ট আছে সেখানে ভিডিওগুলো আপলোড করা আছে, সবাই দেখে নেবে, তাহলে পরবর্তী অংশগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। আর আজকের ভিডিওটা দেখার পর আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগছে। এবং যারা যারা এখনও পর্যন্ত কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। চলো আজকে তোমরা চলে এসো পেজ নাম্বার 15। এখানে আমরা দেখব যে গান্ধীজির যে মহান কাজকর্ম, গান্ধীজির যে সততা, যে সমতা, সেগুলোর যে উল্লেখ আমরা এর আগের অংশে দেখেছি। আজকে আরও কিছু নিদর্শন সেখানে পাবো এবং দেখতে পাবো যে শুধুমাত্র গান্ধীজি নন, গান্ধীজির সাথে সাথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দ, ওনাদের চিন্তাধারাগুলো অনেকটা গান্ধীজির মতনই। তো চলো আমরা তাহলে আরও দুজন বিখ্যাত মনীষী সম্পর্কে একটু জেনে নিই। থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজিজ ওয়ার্ক। গান্ধীজির কাজের মধ্যে আমরা কি খুঁজে পেয়েছিলাম? থট অফ লাভ মানে ভালোবাসা খুঁজে পেয়েছিলাম, পিস খুঁজে পেয়েছিলাম, শান্তি খুঁজে পেয়েছিলাম, এবং ইকুয়ালিটি মানে হচ্ছে সমতা খুঁজে পেয়েছিলাম। গান্ধীজি সমস্ত দেশবাসীকে, ধনী দরিদ্র প্রত্যেকটা দেশবাসীকে তার নিজের লোক বলে, নিজের ভাই বলে, নিজের বোন বলে ভাবতেন। তো এই চিন্তাভাবনা তার সমস্ত কাজকর্মের মধ্যে আমরা খুঁজে পাই। এখানে কিছু শব্দের অর্থ তোমরা লিখবে। দেখো, লাভ মানে ভালোবাসা, তোমরা সবাই জানো। পিস মানে শান্তি। ইকুয়ালিটি কথার অর্থটা একটু লেখো। ইকুয়ালিটি মানে হচ্ছে সমতা। ইকুয়ালিটি মানে সমতা। Swami Vivekananda and Rabindranath Tagore also had similar ideas. স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরেরও এই একই চিন্তাভাবনা ছিল। তাদের কাজের মধ্যেও আমরা শান্তি, সমতা এবং ভালোবাসা খুঁজে পেয়েছি। সিমিলার মানে হচ্ছে একই রকম। সিমিলার কথার অর্থ হচ্ছে এক রকম। স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান্স। স্বামী বিবেকানন্দ কি চেয়েছিলেন? তিনি চেয়েছিলেন সমগ্র ধর্মের মধ্যে, সমগ্র জাতির মধ্যে একতা। ইউনিটি মানে হচ্ছে একতা। ইউনিটি মানে একতা। He spoke about it in 1893 at Chicago. 1893 সালে চিকাগোতে তিনি এই কথাগুলোই বলেছিলেন। চিকাগোতে 1893 সালে কি ঘটনা ঘটেছিল সেটা একটু সংক্ষেপে তোমাদের জানিয়ে রাখি। 1893 সালে আমেরিকার চিকাগো শহরে বিশ্ব ধর্ম মহাসম্মেলন অনুষ্ঠিত হয় এবং সেখানে স্বামীজি ভারতের প্রতিনিধিত্ব করেন। ভারতের তরফ থেকে, আমাদের দেশের তরফ থেকে স্বামীজি সেখানে প্রতিনিধিত্ব করেন এবং তিনি সেখানে গিয়ে হিন্দু ধর্মকে বিশ্ব দরবারে ছড়িয়ে দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে সমগ্র পৃথিবীর আপামর জনসাধারণ সবাই তার নিজের ভাই। তিনি বিশ্ব ভ্রাতৃত্ব সেখানে উল্লেখ করেছিলেন, বিশ্ব ভ্রাতৃত্বের কথা সেখানে উল্লেখ করেছিলেন যে সবাই আমার রক্ত, সবাই আমার ভাই। তো এই জন্য এখানে আমরা তোমাদের এই অংশটা তুলে দিয়েছে যে স্বামী বিবেকানন্দ 1893 সালে চিকাগোতে এই কথাগুলোই বলেছিলেন। সমগ্র ধর্মের মধ্যে তিনি চেয়েছিলেন একতা, বিশ্ব ভ্রাতৃত্ব, যে সবাই আমার ভাই, সব ধর্মের লোকজন আমার ভাই, আমার আপনজন। রবীন্দ্রনাথ টেগোর স্টার্টেড দ্য রক্ষাবন্ধন ইন 1905। 1905 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব
পালন করেছিলেন। রাখি বন্ধন উৎসব কেন পালন করেছিলেন? সেখানেও যে সমগ্র ধর্মের সমগ্র জাতির মানুষের মধ্যে ধনী দরিদ্র আপামর জনসাধারণের মধ্যে তাদের হাতে রাখি পরিয়ে দিয়েছিলেন এবং সেটাই মানে বিশ্ব ভ্রাতৃত্ব বা সমতা ইকুয়ালিটি তার মধ্যে প্রতিষ্ঠা করা, সবার মধ্যে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। ইট ওয়াজ আ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি। এটা কিসের উৎসব ছিল? এটা ছিল ব্রাদারহুড মানে হচ্ছে যেটা আমি বললাম বিশ্ব ভ্রাতৃত্ব, এবং কমিউনাল হারমোনি, কমিউনাল হারমোনি মানে হচ্ছে সম্প্রীতি, সবার মধ্যে যে ঐক্যবন্ধন সম্প্রীতি সেটাকেই বলা হয় কমিউনাল হারমোনি। সমগ্র ধর্মের মানুষের মধ্যে সমতা বজায় রাখা। ব্রাদারহুড, ব্রাদারহুড কথার অর্থ হচ্ছে বিশ্ব ভ্রাতৃত্ব, এবং কমিউনাল হারমোনি কমিউনাল হারমোনি কথার অর্থ হচ্ছে সম্প্রীতি। তো আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র গান্ধীজি নন, গান্ধীজির সাথে সাথে স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুর ওনারাও কিন্তু একই চিন্তাভাবনায় উদ্বুদ্ধ হয়েছিলেন যে বিশ্বভ্রাতৃত্ব, সমতা, ইকুয়ালিটি এবং সম্প্রীতি, কমিউনাল হারমোনি এটা যেন সবার মধ্যে জাগ্রত হয়। These three great men have become immortal for their thoughts and works. এবং এই তিন মহান মনীষী, এই তিন মহান ব্যক্তি পৃথিবীতে অমর হয়ে আছেন কেন? এখনো পর্যন্ত আমরা তাদের কথা, ওনাদের কথা স্মরণ কেন করছি? যে তাদের এই চিন্তাভাবনা এবং তাদের যে কাজকর্ম, উন্নত কাজকর্ম, তার জন্য তাদেরকে এখনও আমরা স্মরণ করছি। প্রতি মুহূর্তে আমাদের জীবনে তাদের উপস্থিতি আমরা অনুভব করি এবং এইভাবেই তারা চিরস্মরণীয় হয়ে থাকবেন, অমর হয়ে থাকবে আমাদের সবার মধ্যে। তো এই চ্যাপ্টারটা লেসন 1টা তোমরা দেখতে পেলে। এখানে আমরা শুধুমাত্র গান্ধীজি সম্পর্কে জানলাম না, গান্ধীজি তো একজন মহান ব্যক্তি ছিলেন, তার সঙ্গে সঙ্গে আমরা জানলাম রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দ সম্পর্কে। কেন কি এদের তিনজনেরই এক কাজকর্মের একই রকম নিদর্শন আমরা পাই। যেখানে আমরা কি পাই দেখো, প্রথমে আমাদের বলা আছে থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি। এই তিনটে জিনিস তাদের ভালো কাজের মধ্যে আমরা ভালোবাসা পাই, শান্তির আদর্শ খুঁজে পাই এবং সম্প্রীতি খুঁজে পাই, ঐক্য খুঁজে পাই। তো এই জন্য এই তিন মহান ব্যক্তি এখনও পর্যন্ত আমাদের প্রতিদিন আমরা ওনাদেরকে স্মরণ করি এবং আমাদের জীবনে প্রতি মুহূর্তে ওনাদের উপস্থিতি আমরা উপলব্ধি করি। তো আমার এখানে আজকে পার্ট 3 এই অংশটা পড়ানো হয়ে গেল। তোমরা এবার চলে এসো পেজ নাম্বার 16-এ। পেজ নাম্বার 16-এ দেখো ওয়ার্ডরোবে দুটো ওয়ার্ড তোমরা পাচ্ছ, কমিউনাল হারমোনি। কমিউনাল হারমোনি মানে আমি বাংলায় তোমাদের বলে দিয়েছি সম্প্রীতি। এর ইংলিশ মিনিংটা তোমাদের এখানে দেওয়া আছে, গুড রিলেশনশিপ অ্যামং পিপল অফ ডিফারেন্ট বিলিভস। বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে যে ভালো সুসম্পর্ক সেটাকেই বলা হয় কমিউনাল হারমোনি। তো এটা তোমরা অবশ্যই ইংলিশ মিনিংটা মনে রাখবে, মুখস্থ করে নেবে। আর ইমর্টাল মানে হচ্ছে অমর, ইমর্টাল মানে অমর, আনফরগেটেবল। ইমর্টালের বাংলা মানেটা তোমরা লিখে নাও, অমর। ইমর্টাল মানে হচ্ছে অমর, চিরস্মরণীয়। ঠিক আছে, এরপরে দেখো অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5-এ কি বলেছে দেখো, ওয়ার্কস ইন পেয়ার টু আনসার দ্য কোয়েশ্চেন্স। জোড়ায় জোড়ায় মিলে এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের করতে হবে। চলো দেখি প্রশ্নগুলো কি আছে। নাম্বার এতে কি বলেছে, মেনশন দ্য আইডিয়াস দ্যাট ফিল্ড গান্ধীজিস ওয়ার্ক। এই প্রশ্নের উত্তর করার প্রসঙ্গে আমি তোমাদের একটা কথা জানিয়ে রাখি যে আমি তোমাদেরকে তোমরা কিভাবে বইয়ের অংশ তুলে প্রশ্নের উত্তর লিখবে সেটা আমি আজকে তোমাদের শেখাবো। তাহলে কি হবে, এটা যদি তোমরা একবার লিখতে পারো বা আস্তে আস্তে শিখে নাও, তাহলে কি হবে, যে কোনো টপিকের ওপরে তোমরা খুব সুন্দরভাবে আনসার করতে পারবে। সিন পোর্শনেও তোমাদের কোনো অসুবিধা হবে না। পরবর্তীতে যখন তোমরা উঁচু ক্লাসে উঠবে সেখানে আনসিন পোর্শন থাকবে, সেখানেও তোমাদের কোনো অসুবিধা হবে না। চলো আমি বোর্ডে তোমাদের আনসারগুলো লেখাবো। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5 আনসার নাম্বার এ। প্রশ্ন কি বলেছে দেখো, প্রশ্নগুলো আমি আর বোর্ডে লিখছি না,
মেনশন দ্য আইডিয়াস দ্যাট ফিল্ড গান্ধীজি's ওয়ার্ক। গান্ধীজির কাজের মধ্যে আমরা কি কি চিন্তা ভাবনা পাই সেগুলোকে উল্লেখ করো। দেখো আমাদের প্রথম লাইনটাই উত্তর, থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজি's ওয়ার্কস। এই লাইনটাই আমরা এখানে লিখব। তাহলে আমাদের আনসার কি হবে? থটস of love, peace and equality filled Gandhiji's works। এই হলো আমাদের নাম্বারের আনসার। তাহলে দেখলে যে সিন পোর্শন থেকে তোমাদের যখন আনসার করতে হবে তখন কিন্তু তোমাদের যে অংশটা থাকবে তার মধ্যেই উত্তর লুকিয়ে থাকবে, তোমাদের সেটা বারবার পড়ে ভালো করে বুঝে উত্তরটা খুঁজে নিতে হবে। তাহলে কি হলো আনসার? থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজি's ওয়ার্কস। এরপরে দেখো নাম্বার বি, হোয়ার ডিড স্বামী বিবেকানন্দ স্পিক অ্যাবাউট ইউনিটি ইন অল রিলিজিয়ান্স? স্বামী বিবেকানন্দ কোথায় বলেছিলেন সমগ্র ধর্মের মধ্যে যে একতা, সেই প্রসঙ্গটা তিনি কোথায় বলেছিলেন? আমরা দেখেছি 1893 অ্যাট চিকাগো। চিকাগোতে 1893 সালে তিনি বলেছিলেন। তাহলে আমরা এখানে আনসারটা কিভাবে লিখব? স্বামী বিবেকানন্দ, এখানে যেহেতু ডিড মানে প্রশ্ন আছে আমাদের পাস্ট টেন্সে, তাহলে আমাদের আনসারও কোন টেন্সে করতে হবে? পাস্ট টেন্সে করতে হবে। তাহলে কি লিখব? স্বামী বিবেকানন্দ, স্পিকটা কি হয়ে যাবে? স্পোক। স্পিক হয়ে যাবে স্পোক। স্বামী বিবেকানন্দ spoke about unity in all religions। এরপরে আমরা বইয়ে চলে যাব, কি লিখব? in 1893 অ্যাট কি আছে? চিকাগো। চিকাগোর সি ক্যাপিটাল হবে, যেহেতু এটা একটা প্লেসের নাম, চিকাগো। ওকে, তাহলে কি লিখলাম? স্বামী বিবেকানন্দ spoke about unity in all religions in 1893 at Chicago। ওকে, এরপরে দেখো নাম্বার সি। নাম্বার সিতে কি বলেছে? হু স্টার্টেড দ্য রক্ষাবন্ধন অ্যাজ আ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড? রাখি বন্ধন উৎসবকে কে বিশ্ব ভ্রাতৃত্বের উৎসব বলে চালু করেছিলেন? কে চালু করেছিলেন? আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে আমরা কি লিখবো আনসার? রবীন্দ্রনাথ টেগর। রবীন্দ্রনাথ টেগর দিয়ে দেখো আমরা প্রশ্নে যা আছে ঠিক সেটাই লিখব। স্টার্টেড দ্য রক্ষা RAKSHA রক্ষাবন্ধন as a festival of brotherhood। ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড। এরপরে আমাদের লাস্ট প্রশ্ন, হাউ ডিড দ্য থ্রি গ্রেট মেন বিকাম ইমর্টাল? এই তিন বিখ্যাত মানুষ কিভাবে অমর হয়েছিলেন? দেখো 15 পাতার লাস্ট লাইনটা হচ্ছে আমাদের আনসার। দিস থ্রি গ্রেট মেন হ্যাভ বিকাম ইমর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। চলো তাহলে লিখে ফেলি। দিস থ্রি গ্রেট men
have become immortal for their thoughts and works. Thoughts and works. Okay. কি লিখলাম? These three great men have become immortal for their thoughts and works. তাহলে দেখতে পেলে যে এই যে প্রশ্ন আমরা লিখলাম, প্রশ্নের যে উত্তরগুলো করলাম, সেগুলো কিন্তু লেখা খুব একটা কষ্টকর ব্যাপার নয়। খুব ভালো করে টেক্সট পড়লেই সেই প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। আমি দেখো একদম টেক্সট থেকে লিখলাম, টেক্সটের বাইরে থেকে কিন্তু কিচ্ছু লিখলাম না। ওকে, তাহলে আজকে আমরা এইটুকুই পড়ব। পার্ট 3-তে আমরা এই লাস্ট পোর্শনটুকু পড়লাম এবং অ্যাক্টিভিটি 5 পড়লাম। এরপরে অ্যাক্টিভিটি 6 থেকে আমি পরবর্তীতে আলাদা একটা পার্ট 4 অংশ নিয়ে আসব এবং তাতে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো থাকবে, নাহলে এই পোর্শনগুলো খুব লেন্দি হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো সেই জন্য আমি ছোট ছোট করে, যেহেতু এটা একটা বড় অংশ, ওই জন্য পার্ট করে আমি এই লেসনটাকে ভাগ করে দিলাম। তো আজকে আমি পার্ট 3 করালাম, পরবর্তী ক্লাসে আমি পার্ট 4 করাবো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। সবাই ভালো করে পড়ো, খুব সুন্দর করে প্রশ্নের উত্তর লিখবে এবং কারো যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।